নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি মায়াপুরে এসেছি আর এসে কিন্তু নামহট্ট ভবনে উঠেছি। তো ওখানে আসার পরে আমরা বেরিয়ে এসেছিলাম মেন মন্দিরের দর্শনের উদ্দেশ্যে, কারণ আসার পরে প্রায় 11টার মতো বেজে গিয়েছিল আর 12টা কিংবা 1টার দিকে মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো আমরা প্রথমে এসেই কিন্তু মন্দির দর্শন করে নিয়েছিলাম, যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকম ফোন অ্যালাউড ছিল না, তাই আপনাদেরকে আর দেখাতে পারিনি, শুধু মন্দিরের বাইরের অংশটা দেখিয়েছি। তারপরেই আমরা চলে এসেছিলাম এখানটায় ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। যেহেতু আমরা ইসকনের মাধ্যম দিয়ে এসেছি, তাই কিন্তু আমাদের ভোগ প্রসাদের সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল চৈতন্য ভবনে। আমি প্রথমবারের জন্য চৈতন্য ভবনে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এখানে কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা ভীষণই ভালো ছিল। দেখতেই পেলেন খাবারে কী কী দিয়েছিল। তো তারপরে আমরা নিচে নামছিলামই, দেখতে পেলাম নিচের ফ্লোরটাতে রয়েছে এরকম একটা বড় কিচেন। বিশেষত গোবিন্দাস রেস্টুরেন্টে যত সমস্ত খাবার পাওয়া যায় না, সেগুলো কিন্তু এই কিচেন থেকে তৈরি হয়ে যায়। তাছাড়া মায়াপুরের ভেতরে দেখবেন অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখানটা এই ধরনের মিষ্টি পাওয়া যায়, সেগুলোও কিন্তু এই কিচেন থেকে যায়। আর মেন মন্দিরের জন্য যে ভোগগুলো রান্না হয় সেটাও কিন্তু এই বিল্ডিং থেকে তৈরি হয়ে যায়, মানে নিচে একটা বড় কিচেন রয়েছে, সেখানটা ঠাকুরের ভোগ রান্না হয়। তো তারপরে আমরা চলে এসেছিলাম গোবিন্দাস রেস্টুরেন্টের পাশে এরকম একটা ছোট্ট মল রয়েছে। তার মধ্যে এই মলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই যে দেখলেন হাতে করে মেয়ের খাবারটা নিয়েছি, তো ওকে একটুখানি খাওয়াবো। আর রুম থেকেও না জল আনতে ভুলে গিয়েছিলাম, তাই জলটা নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা টিওভিপির মন্দিরটা দর্শন করতে চলেছি। এই মন্দিরের পুরো নামটা হচ্ছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। এটা কিন্তু 2010 সাল থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, আর কথা ছিল 2022-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যেহেতু মাঝখানে কোভিড চলে এসেছিল তাই আর কমপ্লিট করতে পারেননি। 2024-এর মধ্যেই নাকি মন্দিরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, আর তখন মন্দিরটা জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। যদিও এখনও আমি দেখছি 50 টাকার বিনিময়ে এই মন্দিরে ঢোকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু এই মন্দিরে ঢুকছিল, কিন্তু যেহেতু ওই যে আমরা সংস্থার তরফ থেকে এসেছি, তাই কিন্তু আমাদের আর কোনো রকম টিকিট লাগেনি। আমরা এমনি ওখানকার একজন প্রভুজির থ্রু দিয়ে ঢুকে গিয়েছিলাম ভেতরে। তো ঢুকেই কিন্তু এরকম একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েই কিন্তু পুরো ওপর অবধি যাওয়া যায়। এটি বিশ্বের সব থেকে বড় মন্দির হতে চলেছে। আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেই ফ্লোরের কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এই ফ্লোরটার কাজ এখনো অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে এই অবস্থাতেই রয়েছে এখন, তবে কাজ কিন্তু ফুল দমেই চলছে। আর এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো এর 3খানা বড় বড় ডোম, আর সব থেকে বড় ডোমটার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখানটায় কিন্তু একটা বিশাল বড় স্যান্ডেলিয়ার লাগতে চলেছে, সেটা হলো প্ল্যানেটেরিয়াম স্যান্ডেলিয়ার। মোট 14টি লোকার মধ্যে আমাদের ভূলোকার ওপরে যে 7খানা লোকা রয়েছে, সেটাই কিন্তু এই প্ল্যানেটেরিয়ামের মধ্যে দিয়ে সবাইকে বোঝানো হবে। আর এটা হচ্ছে তার পাশের ডোমটা, এখানেই মধ্যিখানে থাকবেন পঞ্চতত্ত্ব ভগবান, আর তার বাম দিকে থাকবেন রাধা মাধব আর রাধারানী, আর ডান দিকে থাকবে জগৎগুরু শিলা প্রভুপাদের সাথে বংশ পরম্পরার যে গুরুরা রয়েছেন তাদের মূর্তিগুলি। আর এটি হচ্ছে আমাদের এন্ট্রান্সের জায়গাটা, পুরোটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, তবে এন্ট্রান্সের বাম দিকে সিঁড়িটা দিয়ে থাকবে ঢোকার ব্যবস্থা, আর ডান দিক দিয়ে বেরোনোর ব্যবস্থা থাকবে। আর নিচে কিন্তু একটা বিশাল বড় হল রয়েছে। আর এই এন্ট্রান্সের সামনে 700 মিটার লম্বা একটা পার্কও তৈরি হবে, যেটা সরস্বতী নদী অবধি বিস্তৃত থাকবে। আর এখানটা একটা অনেক বড় স্টেডিয়ামেরও ব্যবস্থা হচ্ছে, যেখানটা প্রায় 1 লক্ষ ভক্ত কীর্তন করতে পারবে একসাথে। আর স্টেডিয়ামটার নাম হবে হরিবোল স্টেডিয়াম। এই মন্দিরে প্রায় হাজার হাজার ভক্ত একসাথে ঠাকুরের দর্শন করতে পারবে, নাম কীর্তন করতে পারবে। তো ভাবতে পারছেন মন্দিরটা যদি এখন এরকম দেখতে হয়, তৈরি হওয়ার পরে আরও কতটা সুন্দর লাগবে দেখতে। আর আপনারাও চাইলে কিন্তু এই মন্দির তৈরির জন্য কিছু ডোনেশন দিতে পারেন। পার স্কোয়ার ফিটে 7,000 টাকা মতো পড়ে। তো মিনিমাম 7,000 টাকা থেকে ম্যাক্সিমাম আপনাদের যত ক্ষমতা তত কিন্তু এখানটা ডোনেশন দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এখন যে অংশটা দেখছেন সেটা কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে এই নরসিংহ উইংটা উদ্বোধন হবে, আর যারা ডোনেট করেছে তাদের কাছে এই জায়গাটা একবার প্রেজেন্ট করা হবে। মানে মোটামুটি এই জায়গাটা কমপ্লিট করে তারপরে উদ্বোধন করা হবে। এই আমাদের ফেব্রুয়ারি মাসেই কোনো একটা দিনে মনে হয় এটা উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তো এখন আমরা প্রায় বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর বেরোনোর সময় আপনাদেরকে একবার দেখালাম জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসেছি, আর এখন সোজা চলে যাব গোশালার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরেই কিন্তু অটো টোটোর ব্যবস্থা রয়েছে, আর তাছাড়াও আপনারা চাইলে কিন্তু হেঁটেও যেতে পারেন। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পড়ে ওটা।
আর যাওয়ার পথেই বাম দিকে দেখলাম এরকম বাংলো তৈরি হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে ট্যুরিস্টদের জন্য থাকার ব্যবস্থা করা হবে এখানটায়। আর এখানটায় কিন্তু অনেক বড় একটা লাইনও দেখেছিলাম। এখানটায় না বাম দিকে একটা অন্নদান ভবন পড়ে, যেখানটায় ফ্রিতে 4 বেলা প্রসাদ দেওয়া হয়। তো যাই হোক, 10 থেকে 15 মিনিট পরে আমরা এখন সোজা চলে এসেছি গোশালার মধ্যে। প্রায় 200 থেকে 250 খানা গরু এখানটাতে রয়েছে, আর প্রত্যেকটার অবস্থা কিন্তু খুবই ভালো। আর এখানটায় এসে আমি প্রথমবারের জন্য এত বড় শিংওয়ালা গরু দেখলাম। এর আগে কখনো আমি এত বড় শিংওয়ালা গরু দেখিনি। আর তাছাড়াও কিন্তু কিছু নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আপনারা এদেরকে কিছু কিছু সেবাও দিতে পারেন, যার লিস্টটা একটু পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা এখানটায় 100 টাকা দিয়ে 5টা গোলা কিনেছিলাম, মানে গোল গোল জিনিসগুলো। ওটা হয়তো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানো হয়নি, তো ওটাই আমরা খাইয়ে এসেছিলাম। আর এই যে এখানটায় আপনাদেরকে লিস্টটা দেখিয়ে দিলাম আমি। আপনারা চাইলে এরকম কিছুও ডোনেট করে পার ডের কিছু কিছু ব্যবস্থা ওদের জন্য করে দিয়ে আসতে পারেন। তো সামনের দিকের কিছুটা অংশ দেখালাম, আর এটা হচ্ছে পেছনের দিকের কিছুটা অংশ। বিশাল বড় একটা জায়গা জুড়ে কিন্তু গরুদেরকে খুব সুন্দরভাবে এখানটায় মেনটেন করে রাখা রয়েছে। আর গোশালার বাইরে কিন্তু কয়েকটা দোকানও রয়েছে, যেখানটায় ডেয়ারির সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, মানে ঘি থেকে শুরু করে দই, তারপরে লস্যি, ক্ষীর, এই সমস্ত জিনিসপত্র। মানে ক্ষীরের দাম ছিল ওই আপনার 100 গ্রামের দাম 40 টাকা এরকম কিছু। তো আমরা ওখানটায় ক্ষীর আর দইটা একটুখানি ট্রাই করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, ওখান থেকে সোজা আমরা এখন চলে এসেছি মন্দির প্রাঙ্গণের ভেতরে। আর এখন এখানটাতে এলিফ্যান্ট প্রসেশন হচ্ছিল। এই বিশেষ অনুষ্ঠানটা কিন্তু সারা বছর দেখা যায় না, বছরের নির্দিষ্ট কিছু সময় কিছু দিনের জন্য এটা হয়। আর এবছর আমাদের দেখা সৌভাগ্য হয়েছিল, তো আপনাদের জন্য কিছু ক্লিপ আমি সংগ্রহ করে রেখেছি, আপনারাও এনজয় করুন। শিলা প্রভুপাদের পুষ্প সমাধি বিল্ডিংয়ের কাছ দিয়ে প্রসেশনটা যায় আর একদম গিয়ে শেষ হয় মন্দিরের সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক বড় বড় এরকম রঙ্গোলিও তৈরি হয়েছে। এখানকার যারা ডিভোটিস রয়েছে তারাই কিন্তু এই রঙ্গোলিগুলো তৈরি করে। তো কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে ঠাকুরকে এরকমভাবে ভোগ নিবেদন করা হচ্ছে, তারপরে আবার যাওয়া হচ্ছে। তো বেশ খানিকটা সময় পরে এখন আমরা চলে এসেছি একদম এন্ট্রান্সের কাছে। আর এখানে এসে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কারণ বাইরের থেকেও অনেক দর্শনার্থীরা এসেছিলেন এটাকে দেখার জন্য। সবাই তো ভেতরে ঢুকতে পারেনি, কারণ ভেতরে এই সময়টা প্রচণ্ড ভিড় ছিল, মানে পা রাখার মতো জায়গা ছিল না। আর এই যে যার জন্য এত কিছু আয়োজন, উনার দর্শন আমি এতক্ষণ পরে পেলাম। রাধা মাধবকে কিন্তু এরকম একটা রথে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর তার ঠিক পেছনেই হাতিগুলো আসছিল। এতক্ষণ পরে সামনে আসার সুযোগ পেয়েছিলাম। তো ওখান থেকে সোজা আমরা চলে এসেছি এই মার্কেটটাতে কিছু জিনিসপত্র দেখার জন্য। তবে এখানটায় এসে দেখলাম জিনিসপত্রের দাম কিন্তু বেশ হাই আছে। গদা ভবনের পাশে যে এরকম একটা ট্যুরিস্ট সেন্টার রয়েছে, সেইখানকার দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানটায় কিন্তু গোপী ড্রেসও পাওয়া যায় 350 টাকা থেকে শুরু করে প্রায় 2000-3000-এর মধ্যে। তবে দামটা একটু বেশি মনে হচ্ছিল বলে আমি আর নিইনি। এই যে সামনের ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটার দাম বলছিল 350 টাকা। তারপরে চলে এসেছিলাম জগৎগুরু শিলা প্রভুপাদের ভজন কুঠিরে। এটা হচ্ছে এন্ট্রান্সের ঠিক বাম দিকে। আর এখানের আরেকটা বিশেষত্ব হচ্ছে 24 ঘন্টা কিন্তু এখানটা কেউ না কেউ ভজন করতে থাকে। ভজন কুটিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা সবাই চলে এসেছি এই থিয়েটারে একটা শো দেখার জন্য। 8 ঘন্টার একটা শো হয়, তো আপনারাও চাইলে কিন্তু এখানটায় এসে এটা দেখতে পারেন। ভীষণই ভালো লাগবে, আর অনেক কিছু জিনিস এখান থেকে জানাও যায়। এখন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেতে। আমরা বেরিয়েছি প্রায় 11টার দিকে, রুম চেক আউট করেই বেরিয়ে এসেছি। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি ভজন করতে করতে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। ইসকন মন্দিরের মতো এই মন্দিরে খুব একটা বেশি ভিড় না দেখা গেলেও এই মন্দিরটা কিন্তু খুবই ভালো একটা জায়গা। দেখুন জগন্নাথ দেবকে কি সুন্দরভাবে সাজিয়েছে।
তো এখানটাতেও আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, মানে বলতে পারেন প্রায় বিকেল অবধি এখানটাতে ছিলাম। দুপুরবেলা ভোগ গ্রহণ করে তারপরে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। মন্দিরের পাশেই এরকম একটা জায়গা রয়েছে যেখানটাতে ভোগ দেওয়া হচ্ছিল। তো এখানটাতে ভোগ দেওয়ার কী নিয়ম যদিও আমার জানা নেই, আপনারা জানতে চাইলে আমি কোথাও থেকে জেনে আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব। আর এই যে 56 ভোগের মধ্যে কিছু ভোগ আজকে আমাদের পাওয়ার ভাগ্য হয়েছিল। এখন সোজা বাড়ি এসে আপনাদের সাথে দেখা করছি। বাড়ি এসেই কিন্তু গোপালকে আগে সাজিয়ে দিয়েছি এই মুকুটটি দিয়ে। মায়াপুর থেকে ওর জন্য এই ছোট্ট মুকুটটি আনা হয়েছে। আর আজকে রাতে আমাদেরকে এই বিরিয়ানিটা ডিনারের জন্য দিয়েছিল, তো সেটা আমরা সোজা নিয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই যে আমরা এখন ভোগটা পাবো। তো তার সাথে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি ট্রাভেল ব্লগার নই, আমার ভিডিওর মধ্যে হয়তো ততটা ইনফরমেশন পাবেন না, তাও আমি যেহেতু ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে আমার এই ছোট ট্রিপটি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।